ইনশাল্লাহ আমরা যদি আজকে নির্বাচন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা আসবে, ভোটাররা যাদেরকে চয়েস করে মনোনয়ন করে তাদেরকে নির্বিঘ্নে ভোট দিবে। আমরা অতীতে কি কাজ করছি সেটা মূল্যায়ন হবে আজকে ভোটের মাধ্যমে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের প্যানেল এবং আমরা যদি জয়ী হতে পারি, ভোটারদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে আকাঙ্ক্ষার যেসব জিনিস আমাদের দাবি দেওয়া ছিল যেটা পূরণ করতে পারিনি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে কথা দিচ্ছি ইনশাল্লাহ বাকিটুকু কাজ ইনশাল্লাহ সম্পন্ন করব। তাদের সাথে মতামত নিয়ে, তাদের সাথে আলোচনা করে, ভোটারদের সাথে পরামর্শ করে এবং আমাদের যে আমাদের উপদেষ্টা কমিটি গঠন করা হবে তাদের মতামতের ভিত্তিতে এবং দোকানদারের সাথে আলোচনার ভিত্তিতে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা মার্কেটকে আরো উচ্চতর স্থানে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখানে নির্বাচন কমিশনের দায়িত্ব সুচারুরূপে ভালোই পালন করতেছে ইনশাআল্লাহ, তাদের প্রতি আমাদের কোনো নেই। তবে ভোটাররা যাতে যাতায়াত করতে নিচ থেকে ওঠার সময় যাতে কোনো বহিরাগত একমাত্র প্রার্থী ছাড়া অন্য কেউ যে তাদেরকে ডিস্টার্ব না করে, এটাই আমার নির্বাচন কমিশনের দাবি যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এমনভাবে রাখবেন যেখানে একটু ধরনের ভোটারদের কোনো ডিস্টার্ব ফিল না করে। এটা আমি প্রত্যাশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী আরো একটু হেভি করা দরকার। ভোটার ওই আগের দিন নাই, এখন আর সে আগের সিল মারার দিন। এখন ভোটার হবে ভোটারদের চয়েস মতন এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকবে একদম কঠোর, যেখানে একদম জিরো টলারেন্স থাকবে, যে কেউকে কোনো কথা বলা যাবে না। ভোটাররা ভোট দিতে আসবে, নির্বিঘ্নে আসবে, সাহস নিয়ে আসবে, এই প্রত্যাশায় আমার আজকে নির্বাচন কমিশনের কাছে দাবি। জি, আমরা ভোটারদের কাছে আজকে ভোট হচ্ছে সকাল 10টার থেকে 5টা পর্যন্ত বিরতিহীনভাবে। আপনারা সবাই আসবেন। আমাদের প্যানেলকে অভিজ্ঞতা সম্পন্ন, সৎ, সবকিছুর আমাদের ভিতরে আছে ইনশাআল্লাহ, সততা আছে। আপনাদের অপোজিট যে প্যানেল তারা আমাদেরকে একটা মিথ্যা রটনা দিয়ে ভোটের মাধ্যমে পারবে না, কিন্তু মিথ্যা একটা কথা বলা আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ ভোটাররা সবকিছু মূল্যায়ন করবে, বুঝবে যে আমরা ভবিষ্যতে কাজ করব। আমরা প্রত্যাশা করি যে আমাদেরকে আপনাদের মার্কেট সুরক্ষার জন্য ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব দেন। আপনাদের এই দায়িত্ব, গুরু দায়িত্ব আমরা অক্ষর অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত সকল প্রার্থী তাদের আমাদের যে নিয়ম কানুন আছে সেটা মেনেই কাজ করছেন। সামনেরটুকু আশা করছি তারা নিয়ম মেনেই চলবেন। আর আমাদের সমবায় সমিতি যেহেতু আমাদেরই প্রতিষ্ঠান এবং এটা আমাদেরই নিয়ম কানুন মেনেই তারা কাজ করে থাকে, আশা করছি তারা সারাদিন এই নিয়ম মেনেই আজকের নির্বাচনে কাজ করে যাবে। উঠতে চায়, ভোটারের সাথে ওটা নিষেধ করে দিচ্ছে। ভোটার পুলিং এজেন্টে কেউ যেতে পারবে না, একমাত্র ভোটার এখান থেকে ছেড়ে দিবেন, উনি যার মতন ইচ্ছা মতন যাবে। বিতর্কে লোক আছেই, এখন এই নিয়ে চিল্লাচিল্লি যে ও উপরে গেল কেন, ও নামাই দিল কেন, এই হলো অবস্থা, আর কিছুই না। এটা খুব আহামরি কোনো ব্যাপারই না। এই লোক হলো আমাদের রানিং প্রেসিডেন্টের কাজ কাম করে, আর রানিং প্রেসিডেন্টের লোক ও পুলিং এজেন্টে আছে। তো আজকে আমার গলায় কার্ড আছে, আমি পুলিং এজেন্ট। কালকে যখন আমার গলায় কার্ড থাকবে না, তখন তো আমি সাধারণ হয়ে গেলাম। তখন তুইও যা আসছ, আমিও তো তাই আছি। আমি ওই মার্কেটে চাকরি করি, তুই ওই মার্কেটে চাকরি করো। যেহেতু ভোট বেশি আসতেছে, একটু ঝামেলা হইতেই পারে, এই মতের বিরুদ্ধে আর কি, কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওই যে এখানে সামনের গ্যাদারিং নেই, যে কে কাকে টানাটানি খেঁচড়া খেঁচি এইগুলা নেই, এগুলো আর কিছু না। এমনি তো স্বাভাবিক অবস্থা চলতেছে। না, আমি তো হইলাম এই যে দেলোয়ার মিয়াজি প্যানেলের সমর্থক। না, আমি প্রার্থী না। থেকে বেশি ওনারা মিথ্যা প্রচারণা বেশি করে, এই জিনিসটি ওনাদের সমস্যা। ওনারা মার্কেটে কাজ করবে কি, আমরা কি করবো না করবো সেটা বলতে, কিন্তু মিথ্যা কথা একটু বেশি করে। ওনারা আগে থেকে, আজকে না, আজকে আমি 10 বছর দেখতেছি, 9 টার্ম ধরে দেখতেছি যে ওনারা এই মিথ্যাবাদী বলে আসছে। ইনশাল্লাহ এগুলি ব্যাপারে আছে কি, এইখানে দোকান যারা ভোটার আছে, ভোটাররা এগুলি কোনো কানে নেয় না, কোনো কর্ণপাত করে না। ইনশাল্লাহ আমাদের জয়যুক্ত হবে, আমি আশাবাদী। আমি কবির আনোয়ার শওকত পরিষদের, আমি মোহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার মার্কা মাস। আমরা জয়ী হওয়ার ইনশাল্লাহ 100%। আপনারা আমাদেরকে কবির আনোয়ার পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমরা ভোটে নির্বাচিত হইলে আপনাদের সব আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূরণ করব আপনাদের চাহিদা মোতাবেক। আপনারা সুস্থভাবে আমাদের আসুন, আমাদেরকে ভোট দিন। আমাদের সুস্থ সুন্দর পরিবেশ, আনন্দ উৎসব পরিবেশে আমাদের ভোট উদযাপন হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনের থেকে কি প্রত্যাশা করেন?
নির্বাচন কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করছি। আমরা সব বিপক্ষে মিলে চাচ্ছি আমাদের সুস্থভাবে আমাদের নিরপেক্ষভাবে নির্বাচনটা সুস্থভাবে সম্পন্ন করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। এইগুলো অ্যাকচুয়ালি কে কাকে ভোট দিবে ভোটারদের তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আশা করছি আমরা জয়ী হব ইনশাল্লাহ। ভোটারদের সব আশা আকাঙ্ক্ষা আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ পূরণ করব। আমি বর্তমান কমিটির পরিচালক, এবার কোষাধ্যক্ষ পদপ্রার্থী। আসলে আমাদের মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট, এটা গত 10 বছর আগে খুবই খারাপ অবস্থা ছিল। আমাদের প্যানেল গত 9 বছর যাবৎ এই মার্কেটটি পরিচালনা করতেছে। তো আমরা এই মার্কেটকে জমানের স্বার্থে অনলাইন প্রচারণা, কাস্টমারকে মানে উদ্বুদ্ধ করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি এই 3 বছর, এবং মার্কেটকে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত আমরা টাইলস লাগিয়েছি, মার্কেটের সৌন্দর্য বৃদ্ধি করেছি। আমরা কোনো দোকানদার কাছ থেকে 2000 টাকা বা 10,000 টাকা চাঁদা না নিয়ে আমরা এই পুরো মার্কেটকে সৌন্দর্য বৃদ্ধি করেছি। আমাদের 5 টন চিলার কিনা হয়েছে 1.5 কোটি টাকা দিয়ে। অন্যান্য নতুন মার্কেটের মতো আমাদের মার্কেটে যথেষ্ট এসি ঠান্ডা আছে। আমাদের অনেক নতুন নতুন ব্যবসায়ীও ইদানিং আমরা নিয়ে এসেছি মার্কেট জমানোর স্বার্থে। এখন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরা একটি অত্যাধুনিক ফুড কোর্ট করেছি মার্কেট জমানোর স্বার্থে। তবে আমাদের এবারের ঈদের কাস্টমার আমরা যথেষ্ট পরিমাণে আমরা সন্তুষ্ট। আমাদের 4 তলা 3 তলা খুব ভালো বেচা কিনা হয়েছে এবার ঈদে। তো আমরা প্রত্যাশা করি যে ইনশাল্লাহ সামনের দিকটা আমরা আরো ভালোভাবে মার্কেটটাকে এগিয়ে নিয়ে যাব। যেহেতু আমাদের পরিবারের অনেকগুলা দোকানই আছে, এই মার্কেটের প্রতি আমাদের মায়া আছে, মমতা আছে। এই মার্কেট আমরা বিনা স্বার্থে আমরা এই মার্কেটকে মানে আধুনিকভাবে গড়ে তোলার জন্য যা যা করার দরকার প্রচারণা আমরা করব ইনশাল্লাহ। এবং ভোটার ভাইদের কেউ বলবো যে আমাদের প্যানেলকে যে গত 9 বছর যাবৎ আপনারা যেভাবে ভোট দিয়েছেন, ইনশাল্লাহ এবারও ভোট দিবেন। আমরা আপনাদের বাকি কোনো কাজ থাকে ওইটা আপনাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ সম্পাদন করব। সম্মানিত আমাদের দোকান মালিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে নির্বাচন খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে, এবং আমাদের নির্বাচন কমিশনার এবং প্রশাসন সবাই মিলে আর সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইনশাল্লাহ আপনারা সবাই যেখানে একটু কষ্ট করে আমাদেরকে আইসা আপনারা আমাদের প্যানেলকে কবির, আনোয়ার, শওকত পরিষদকে ভোট দিবেন, এবং ভোট দিয়ে আপনারা আমাদেরকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আমি এই প্রত্যাশাই করি। খুদা হাফেজ। আমার সকল দোকান মালিক ভাই বোনদের কাছে আমাদের প্যানেলকে আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমরা মার্কেটটাকে পরিবর্তন করব। যেন শান্তিপূর্ণ এইভাবে সহাবস্থানভাবে চলে সেটাই আমরা চাই। আর আমাদের প্যানেলে আশা করি আমরা শতভাগ আমরা বিশ্বাসী। আমরা অবশ্যই আমাদের যে আনোয়ার কবির, আনোয়ার শওকত পরিষদ, আর আমি হলাম সহসভাপতি মাহবুলি শামীম, আমাদের অবশ্যই প্যানেল জয়ী হবে, এবং আমরা জয়ী হলে মার্কেটে অবশ্যই একটা আমূল পরিবর্তন আনবেন। না, মার্কেটে তো সার্বিক কাজ সবসময় একটা চলমান থাকে, তার মধ্যে আমরা আরো এই কাজে আরো গতি আনবো ইনশাল্লাহ। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এসকেলেটার, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বন্ধ দোকান খোলা এবং ব্যবসা বাণিজ্যের গতি প্রসার আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। 5 ঘটিকা পর্যন্ত চলবে। এখানে ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সদস্য যারা আছেন, যারা দোকান মালিক আছেন, তারা আজকের এই নির্বাচনে ভোট প্রদান করবেন। এখানে 24 জন প্রার্থী রয়েছেন, প্রত্যেকেই নিজস্ব মতামত ভোট ব্যালটের মাধ্যমে প্রদান করতে পারবেন। আমরা উভয় প্যানেলের সাথে আলোচনাক্রমে নির্ধারিত কিছু নিয়ম নীতির মাধ্যমে সমবায় আইন ও বিধি মোতাবেক আজকের এই নির্বাচন পরিচালিত হবে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উভয় প্যানেল আমরা প্রত্যাশা করছি সুন্দর সুশৃঙ্খল আইনবিধি মেনেই প্রত্যেকের ভোট প্রদান করবেন। আমরা নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক মিডিয়া ভাই যারা আছেন, প্রত্যেকেই আজকের এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং
সার্বিকভাবে সহযোগিতা করবেন এই প্রত্যাশাই সকলে।